আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ফ্যান ফলোয়ার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হতে চেয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েটার, হয়ে গেলাম আবার ড্রাইভার। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে কাজের উদ্দেশ্যে বের হয়েছি। উত্তর 11 নম্বর হাফে যাব। তো হাজারিবাগ বউবাজার বাল্যমার্গ এখান থেকে গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে মহাখালী গিয়ে তেল নিয়ে এখন উত্তরার উদ্দেশ্যে রওনা করছি। একাই, গাড়িতে কোনো লোক নাই। তো যাইতেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম। ঢাকা শহর জ্যাম থাকলে তো বুঝেনি কি অবস্থা। একাই গাড়ি চালাইতেছি, ভাবলাম একটা ছোটখাটো ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারাই তো আমার সব, আপনারাই আমার স্বপ্ন। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে হয়তো আমার মনের ইচ্ছা মহান আল্লাহ তাআলা পূরণ করবে। তবে আমি যেহেতু বিদেশ চলে আসছি, যেই দালাল আমার এত ভালো ভিসা দিল তার প্রতি তো ধন্যবাদ জানাতে হয়। দালাল, তুমি ভালো থাইকো। তুমি আমার যে সুন্দর চাকরি দিছ, রাত্রে ঘুমাইতে পারি না, তবে তুমি ভালোভাবে ঘুমাইও, সমস্যা নাই। ভাই, আমি তো বিদেশ আসতে চাইছিলাম না, দালালে আমার খুব ভালো একটা ভিসা দিয়ে বিদেশ পাঠাইছে। কিন্তু এখন তো বুঝতেছি কেমন ভিসা দিছে। তবে ভিসাটা খুব খারাপ। এই ভিসা দিয়ে চাকরি করলে জীবনে কাম শেষ হয়ে যাব। দালাল লোকটা বেশি ভালো না, আরে বেশি বিশ্বাস করছিলাম তো এই জন্য আর কি এরকম। তারপরে করা কিছু নাই, চাকরি তো যেহেতু বিদেশ আসছি করতে হইব। তো ডিউটি করতেছি, নিয়ম কানুন একটু অন্যরকম। তারপরে বিদেশের বাড়ি, পয়সা থাকলে সমস্যা। তো এখন যাইতেছি উত্তরা, এয়ারপোর্টের সামনে আছি। রেডিসন হোটেল পাড়ায় গেলাম। প্রচন্ড জ্যাম রাস্তায়। আসলাম ডিউটিতে, আইসা মাল ডেলিভারি করতেছি, প্রোডাক্ট। আজকের মতো ডিউটি শেষ করে যে জায়গায় গাড়ি রাখে ওই জায়গায় যাইতেছি। এইখানে আরো প্রচন্ড জ্যাম। আব্দুল্লাহপুর দিয়ে যাইতে হয়, যে জায়গায় গাড়ি রাখতে হয় সেই জায়গায় যাইতেছি। সরু রাস্তা, প্রচন্ড জ্যাম। রেল ক্রসিং পার হয়ে যাইতেছি। তো অনেকটা সময় লাগে, 2 কিলো রাস্তা যাইতে। ঢাকা শহরের অবস্থা এমনই, কিছু করার নাই। ভাগ্যে যা আছে ভাই তাই হবে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালো থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।